Welcome back to English Learning Place. Hope everybody is very fine. আজকের আলোচনার বিষয় Translation from Bengali to English. This is the most important class, how to translate from Bengali to English. By watching this video, we will be able to know Bengali sentence analysis, different tense identification, how to join different parts to make long sentences. Sentence analysis. Please watch this video up to end to get full concept. Let's go for details discussion. আজকে আমি আলোচনা করব একটি প্যারাগ্রাফ যা প্রথম আলো পেপার থেকে নেওয়া হয়েছে। এটার শিরোনাম হলো করোনা ভ্যাকসিন। তো প্যারাগ্রাফটি এরকম ছিল, কিছুদিন আগে ভারত সরকারের কাছ থেকে উপহার হিসেবে করোনা ভ্যাকসিনের 20 লাখ ডোজ পেয়েছে বাংলাদেশ। গত সোমবার এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে ভারত থেকে 50 লাখ টিকা বাংলাদেশে পৌঁছায়। করোনা ভ্যাকসিনের খারাপ প্রভাব থেকে সাধারণ মানুষের জীবনকে রক্ষা করতে ভারত থেকে আসা করোনা ভ্যাকসিনের প্রতিটি ব্যাচ আলাদা আলাদা পরীক্ষা করা হয়েছে। সর্বপ্রথমে বিখ্যাত হাসপাতালগুলোর সামনের সারির স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া হবে। আগামীকাল রাজধানীর কর্মীটোলা জেনারেল হাসপাতালে পরীক্ষিত করোনার ভ্যাকসিন দিয়ে বাংলাদেশে শুরু করা হবে কোভিড-19 টিকাদান প্রক্রিয়া। বিকেল 4টার দিকে হাসপাতালে গিয়ে দেখা যায় যে সেখানে টিকাদান কর্মসূচির উদ্বোধনের প্রস্তুতি শুরু করা হচ্ছে। এটা একটা প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফের বিভিন্ন বাক্য আমরা এখন অ্যানালাইসিস করব। প্রথম বাক্যটি হলো, কিছুদিন আগে ভারত সরকারের কাছ থেকে উপহার হিসেবে করোনা ভ্যাকসিনের 20 লাখ ডোজ পেয়েছে বাংলাদেশ। বাক্যটি যদি অ্যানালাইসিস করি তাহলে দেখা যায় সমাপিকা ক্রিয়া পেয়েছে। সাবজেক্ট বাংলাদেশ এবং অবজেক্ট হলো করোনা ভ্যাকসিনের 20 লাখ ডোজ। তাহলে সাবজেক্ট প্লাস সমাপিকা ক্রিয়া প্লাস অবজেক্ট দিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে পারি। বাক্যটি হলো, বাংলাদেশ পেয়েছে করোনা ভ্যাকসিনের 20 লাখ ডোজ, যা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বাট বাক্যে কিছুদিন আগে উল্লেখ থাকায় ইহা পাস্ট ইনডিফাইনাইট টেন্স। ইহার গঠন প্রক্রিয়া অনুযায়ী ট্রান্সলেশন হলো, বাংলাদেশ গট 2 মিলিয়ন ডোজেস অফ করোনা ভ্যাকসিন। বাংলাদেশ পেয়েছে করোনা ভ্যাকসিনের 20 লাখ ডোজ। উপহার হিসেবে অ্যাজ আ গিফট উপহার হিসেবে। থেকে ফ্রম ভারত সরকারের দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। উপহার হিসেবে ভারত সরকারের কাছ থেকে। অ্যাজ আ গিফট ফ্রম দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কিছুদিন আগে, এ ফিউ ডেজ এগো। তাহলে বিভিন্ন পার্টসগুলো আমরা কিভাবে সাজাবো, তাহলে আমরা পূর্ণাঙ্গ বাক্যটি পাবো। তা নিচে লেখা হয়েছে, বাংলাদেশ গট 2 মিলিয়ন ডোজেস অফ করোনা ভ্যাকসিন অ্যাজ আ গিফট ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এ ফিউ ডেজ এগো। আমরা এই বাক্যটিকে আরেকভাবে লিখতে পারি, এ ফিউ ডেজ এগো বাংলাদেশ গট 2 মিলিয়ন ডোজেস অফ করোনা ভ্যাকসিন অ্যাজ আ গিফট ফ্রম দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আরেকভাবে এই বাক্যটিকে লেখা যায়, এ ফিউ ডেজ এগো অ্যাজ আ গিফট ফ্রম দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বাংলাদেশ গট 2 মিলিয়ন ডোজেস অফ করোনা ভ্যাকসিন। বাট মেইন স্ট্রাকচার হলো বাংলাদেশ গট 2 মিলিয়ন ডোজেস অফ করোনা ভ্যাকসিন। আশা করি বাক্যটি তৃপ্তি সহকারে বোঝা গেছে। নেক্সট বাক্যটি হলো, গত সোমবার এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে ভারত থেকে 50 লাখ
টিকা বাংলাদেশে পৌঁছায়। তো এই বাক্যের সমাপিকা ক্রিয়া হলো পৌঁছায়। সাবজেক্ট 50 লাখ টিকা এবং এখানে অবজেক্ট নেই, কিন্তু সাবজেক্ট এবং সমাপিকা ক্রিয়া দিয়ে আমরা একটা বাক্য গঠন করতে পারি। বাক্যটি হলো 50 লাখ টিকা পৌঁছায়, যা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু বাক্যে গত সোমবার উল্লেখ থাকায় ইহা পাস্ট ইনডিফাইনাইট টেন্স। ইহার গঠন প্রক্রিয়া অনুযায়ী ট্রান্সলেশন হলো 5 মিলিয়ন ভ্যাকসিনস অ্যারাইভড। 50 লাখ টিকা পৌঁছায়। কোথায় পৌঁছায়? বাংলাদেশে। ইন বাংলাদেশ, ভারত থেকে। ফ্রম ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়ার একটা বিশেষ ফ্লাইটে। ওয়ান স্পেশাল ফ্লাইট অফ এয়ার ইন্ডিয়া। গত সোমবার, লাস্ট মানডে। সাবজেক্ট অবজেক্ট চিনতে পারলে আমরা অতি সহজেই আমরা বাংলা বাক্যকে ইংরেজিতে আমরা অনুবাদ করতে পারবো। তাহলে এখন বিভিন্ন পার্টসগুলো যুক্ত করে একটা পূর্ণাঙ্গ বাক্য গঠন করা যায়। 5 মিলিয়ন ভ্যাকসিনস অ্যারাইভড ইন বাংলাদেশ ফ্রম ইন্ডিয়া ওয়ান আ স্পেশাল ফ্লাইট অফ এয়ার ইন্ডিয়া লাস্ট মানডে। এই বাক্যটিকে আরেকভাবে লেখা যায়, লাস্ট মানডে 5 মিলিয়ন ভ্যাকসিনস অ্যারাইভড ইন বাংলাদেশ ফ্রম ইন্ডিয়া ওয়ান আ স্পেশাল ফ্লাইট অফ এয়ার ইন্ডিয়া। আরেকভাবে বাক্যটি লেখা যায়, ওয়ান স্পেশাল ফ্লাইট অফ এয়ার ইন্ডিয়া লাস্ট মানডে 5 মিলিয়ন ভ্যাকসিনস অ্যারাইভড ইন বাংলাদেশ ফ্রম ইন্ডিয়া। এই বাক্যগুলো সেকেন্ড এবং থার্ড বাক্যগুলো মোর ফর্মাল। এভাবে যদি আমরা পরীক্ষা লিখতে পারি তাহলে আমরা অনেক বেশি নাম্বার পাবো। কিন্তু মেইন সেন্টেন্সটা, মেইন স্ট্রাকচার হলো 5 মিলিয়ন ভ্যাকসিনস অ্যারাইভড, যা পরিবর্তন করা যাবে না। 5 মিলিয়ন ভ্যাকসিনস অ্যারাইভড, যা পরিবর্তন করা যাবে না। আশা করি বাক্যটি তৃপ্তি সহকারে বোঝা গেছে। নেক্সট, করোনা ভ্যাকসিনের খারাপ প্রভাব থেকে সাধারণ মানুষের জীবনকে রক্ষা করতে ভারত থেকে আসা করোনা ভ্যাকসিনের প্রতিটি ব্যাচ আলাদা আলাদা পরীক্ষা করা হয়েছে। এই বাক্যটি যদি আমি অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাই পরীক্ষা করা হয়েছে। কে পরীক্ষা করেছে উল্লেখ নাই, বাট কি পরীক্ষা করা হয়েছে সেটা উল্লেখ করা হয়েছে, তাই ইহা প্যাসিভ ভয়েস। মেইন সেন্টেন্স হলো, ভারত থেকে আসা করোনা ভ্যাকসিনের প্রতিটি ব্যাচ পরীক্ষা করা হয়েছে, যা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। ইহার গঠন প্রক্রিয়া অনুযায়ী ট্রান্সলেশন হলো, ইচ ব্যাচ অফ করোনা ভ্যাকসিন কামিং ফ্রম ইন্ডিয়া হ্যাজ বিন টেস্টেড। ইচ হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে হ্যাজ বিন ব্যবহার করা হয়েছে। আর ওয়াপের ব্যবহার দিয়ে কীভাবে বাক্য গঠন করতে হয় আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি। প্লিজ ওয়াচ দিস ভিডিও হাউ টু মেক লং সেন্টেন্স বাই ইউজিং অফ। তাহলে ইচ ব্যাচ অফ করোনা ভ্যাকসিন কামিং ফ্রম ইন্ডিয়া হ্যাজ বিন টেস্টেড। ভারত থেকে আসা করোনা ভ্যাকসিনের প্রতিটি ব্যাচ পরীক্ষা করা হয়েছে। আলাদা আলাদা, সেপারেটলি। সাধারণ মানুষের জীবনকে রক্ষা করতে ইনফিনিটিভের ব্যবহার, টু প্রটেক্ট লাইভস অফ অর্ডিনারি পিপল। থেকে, ফ্রম। করোনা ভ্যাকসিনের খারাপ প্রভাব, ব্যাড ইম্প্যাক্ট অফ করোনা ভ্যাকসিন। তাহলে আমরা বিভিন্ন পার্টসগুলোকে যুক্ত করে একটা কম্বাইন্ড ইংলিশ সেন্টেন্স গঠন করতে পারি। ইচ ব্যাচ অফ করোনা ভ্যাকসিন coming from India has been tested separately to protect lives of ordinary people from the bad impact of corona vaccine. এই বাক্যটিকে আমরা অন্যভাবে লিখতে পারি, to protect lives of ordinary people from bad impact of corona vaccine, each batch of corona vaccine coming from India has been separately tested. আশা করি বাক্যটি বোঝা গেছে। এবং কিন্তু মেইন বাক্যটি হলো each batch has been tested, যা পরিবর্তন করা যাবে না। আশা করি বাক্যটি তৃপ্তি সহকারে বোঝা গেছে। নেক্সট বাক্যটি হলো যে সর্বপ্রথমে বিখ্যাত হাসপাতালগুলো সামনের সারির স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া হবে। এই বাক্যটি অ্যানালাইসিস করলে আমরা পাই টিকা দেওয়া হবে, কিন্তু কে টিকা দিবে উল্লেখ নাই, কিন্তু কাদেরকে টিকা দেওয়া হবে সেটা উল্লেখ আছে, তাই ইহা প্যাসিভ ভয়েস। তাহলে মেইন বাক্যটি হলো বিখ্যাত হাসপাতালগুলো সামনের সারির স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া হবে, যা ফিউচার ইনডিফাইনাইট টেন্সের প্যাসিভ ভয়েস। ইহার গঠন প্রক্রিয়া অনুযায়ী ট্রান্সলেশনটি আমরা করতে পারি, ফ্রন্ট লাইন হেলথ ওয়ার্কার্স অফ ফেমাস হসপিটাল উইল বি ভ্যাকসিনেটেড। সর্বপ্রথমে বাংলাদেশে, অ্যাট ফার্স্ট বাংলাদেশে, ইন বাংলাদেশ। তাহলে আমরা বিভিন্ন পার্টস নিয়ে একটা পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে পারি। ফ্রন্ট লাইন
health workers of famous hospitals will be vaccinated at first in Bangladesh. আর আমরা এই বাক্যটি এভাবে গঠন করতে পারি, ফার্স্টলি frontline health workers of famous hospital will be vaccinated in Bangladesh. বাট মেইন স্ট্রাকচার হলো frontline health workers will be vaccinated, যা পরিবর্তন করা যাবে না। আশা করি বাক্যটি বোঝা গেছে। নেক্সট বাক্যটি হলো বিকেল 4টার দিকে হাসপাতালে গিয়ে দেখা যায় যে সেখানে টিকাদান কর্মসূচির উদ্বোধনের প্রস্তুতি শুরু করা হচ্ছে। তো এই বাক্যটি অ্যানালাইসিস করলে আমরা দেখতে পাই শুরু করা হচ্ছে, কে শুরু করছে উল্লেখ নাই, বাট কি শুরু করা হচ্ছে সেটা উল্লেখ রয়েছে, তাই ইহা প্যাসিভ ভয়েস। এই মেইন বাক্যটি হলো টিকাদান কর্মসূচির উদ্বোধনের প্রস্তুতি শুরু করা হচ্ছে, যা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। ইয়ার গঠন প্রক্রিয়া অনুযায়ী ট্রান্সলেশনটি হলো প্রিপারেশন অফ inauguration of immunization program is being started। সেখানে দেয়ার দেখা যায় যে ইট ইজ সিন দ্যাট প্যাসিভ সেন্টেন্স, হাসপাতালে গিয়ে যা প্রেজেন্ট পার্টিসিপল, গোয়িং টু হসপিটাল, বিকেল 4টার দিকে অ্যারাউন্ড 4 PM। কম্বাইন সেন্টেন্সটি হলো গোয়িং টু হসপিটাল অ্যারাউন্ড 4 PM, ইট ইজ সিন দ্যাট preparation of inauguration of immunization program is been started। বাট মেইন সেন্টেন্সটা হলো ইট ইজ সিন, এই ইট এর ব্যবহার প্রিপারেশন ইজ বিং স্টার্টেড। আশা করি বাক্যটি বোঝা গেছে। পরবর্তী নেক্সট বাক্যটি হলো আগামীকাল রাজধানীর কর্মীটোলা জেনারেল হাসপাতালে পরীক্ষিত করোনার ভ্যাকসিন দিয়ে বাংলাদেশে শুরু করা হবে কোভিড-19 টিকাদান প্রক্রিয়া। এই বাক্যটি অ্যানালাইসিস করলে আমরা দেখতে পাই শুরু করা হবে, কে শুরু করবে উল্লেখ নাই, বাট কি শুরু করা হবে সেটা উল্লেখ আছে, তাই ইহা প্যাসিভ ভয়েস। মেইন সেন্টেন্সটি হলো কোভিড-19 টিকাদান প্রক্রিয়া শুরু করা হবে, যা ফিউচার ইনডিফাইনাইট টেন্সের প্যাসিভ ভয়েস। ইয়ার গঠন প্রক্রিয়া অনুযায়ী আমরা ট্রান্সলেশন করতে পারি দ্য ভ্যাকসিনেশন প্রসেস অফ কোভিড-19 উইল বি স্টার্টেড বাংলাদেশে ইন বাংলাদেশ। পরীক্ষিত করোনার ভ্যাকসিন দিয়ে উইথ টেস্টেড করোনা ভ্যাকসিন রাজধানীর কর্মীটোলা জেনারেল হাসপাতালে at কর্মীটোলা জেনারেল হসপিটাল অফ ক্যাপিটাল আগামীকাল টুমরো। তাহলে কম্বাইন্ড সেন্টেন্সটি হলো দ্য ভ্যাকসিনেশন প্রসেস অফ কোভিড-19 উইল বি স্টার্টেড ইন বাংলাদেশ উইথ টেস্টেড করোনা ভ্যাকসিন অ্যাট কর্মীটোলা জেনারেল হসপিটাল অফ ক্যাপিটাল টুমরো। তাহলে আমরা এই বাক্যটিকে অন্যভাবে লিখতে পারি টুমরো কমা উই টেস্টেড করোনা ভ্যাকসিন অ্যাট কর্মীটোলা জেনারেল হসপিটাল অফ ক্যাপিটাল কমা দি ভ্যাকসিনেশন প্রসেস অফ কোভিড-19 উইল বি স্টার্টেড ইন বাংলাদেশ। বাট মেইন স্ট্রাকচার হলো দ্য ভ্যাকসিনেশন প্রসেস উইল বি স্টার্টেড, যা পরিবর্তন করা যাবে না। আশা করি বাক্যটি তৃপ্তি সহকারে বোঝা গেছে। নেক্সট